সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি রান্না ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকে কি রান্নাবান্না করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রান্নাবান্না। তো এখানে হচ্ছে আমি পানি আর গরম মশলা বসিয়ে দিয়েছি। সেটা বলক আসার পর 1.5 কেজি পোলাওর চাল এখানে দিয়ে দিলাম। পানিতে তেল দিয়েছিলাম। এখানে আমি ফ্রাইড রাইস রান্না করব, এই জন্য এই চালটাকে ফুটিয়ে নিচ্ছি 80%। তো এরকমভাবে এই পাশের চুলাতে আবার সকালকার নাস্তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো 80% ফুটে গেছে, নিচে কিন্তু একটু শক্ত থাকলে বুঝতে পারবেন। তখন আমি এই ভাতটাকে ছেঁকে নিচ্ছি। একটি নিচে চালনি দিয়েছি আর একটা কাপড় উপরে দিয়ে এরপর আমি ভাতটাকে ফ্যানের তলে ছড়িয়ে দিয়েছি। আপনারা যদি চান যে একদিন আগে রান্না করে রাখবেন তাহলে বেশি ভালো হয়। এমনিতে একটা জালিতে ছেঁকে তার ফ্রিজের নর্মাল টেম্পারে রেখে দিলেই হয়ে যাবে। আর এই তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো আজকে আমি যা রান্না করব, তো এইখানে হচ্ছে আমি যেটা রান্না করব ভেজিটেবল সবজি। তো সবজি রান্না, আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে নিয়েছি আমি 2 পদের ক্যাপসিকাম, বাঁধাকপি, তারপর হচ্ছে গাজর আর বরবটি। এখানে নিয়েছি হচ্ছে বাঁধাকপি, এরপর হচ্ছে গাজর, পেঁপে আর হচ্ছে পেঁয়াজের কলি, মানে সব কিছুই আমি এখানে নিয়েছি। এটা দিয়ে চিলি চিকেন রান্না করব এই জন্য। তো এক এক করে আমি যখন রান্না করব তখন আপনাদের সব কিছু দেখিয়ে দিব। এই যে এটাতে ফ্রাইড রাইস দিয়ে রান্না করব, এই জন্য এই সবজিগুলো নিয়েছি। আর এটা হচ্ছে ভেজিটেবল সবজির জন্য। ঠিক আছে, তো এখন চলুন সব কিছু আপনাদের এক এক করে দেখিয়ে দিই। শুরুতে হচ্ছে আমি বসিয়ে দিলাম 2টা বুকের মাংস, মুরগের বুকের মাংস, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়ে এরপর এইভাবে করে কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ছিঁড়ে নিব। এই যে দেখুন, এইভাবে ছাড়িয়ে নিব। দেখুন এরকম জোড়া জোড়া করে ছাড়িয়ে নিলাম। এখন আমি সবজি রান্না করার জন্য একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল আর ঘি। তেল আর ঘি দিয়ে এখন দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি দিয়ে আমি সেটাকে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরকম বড় সাইজ করে পিস করে নিয়েছিলাম কোয়া খুলে, আর হচ্ছে কাঁচামরিচ আস্ত অবস্থাতে দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিলাম, তারপর এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম। চাইলে আপনারা এই সবজিগুলো সেদ্ধ করে নিতে পারেন। আমি এখানে এই সবজিগুলো এমনিতেই দিয়ে দিলাম একসাথে। আপনারা যদি চান যে সেদ্ধ করে নেবেন তাহলে শক্ত যে সবজিগুলো, যেটা হচ্ছে গাজর, তারপর হচ্ছে পেঁপে, বরবটি, এগুলো একটু আগে হালকা ভাপ দিয়ে নিতে পারেন। যাই হোক, আমি এখানে এরকমভাবে নিয়ে তারপর হচ্ছে ভালো মতো কষিয়ে নিব। তারপরে এই যে এখানে যে আমি মুরগের বুকের মাংসটা সিদ্ধ করার যে পানিটা, সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুধ গুলিয়ে, গোড়া দুধ। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকব। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে এরপর দিয়ে দিলাম। এখন কর্নফ্লাওয়ার দেওয়ার পর হচ্ছে দেখুন ঘন হয়ে গেছে, এরকমটা ঘন থাকবে। এরপর আমি নামিয়ে নিব। তো এরপর চলে যাব হচ্ছে চিলি চিকেন রান্না করার জন্য। তো চিলি চিকেন রান্না করার জন্য এখানে আমি মুরগের মাংস ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর নিয়েছি আদা রসুন বাটা, এরপর নিয়েছি মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস, আর নিয়েছি রেগুলার যে আটা, সেটা আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আর 2টি ডিম নিলাম, নিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আরও আটা দিব। এরকমভাবে মাখিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি তেলে ভেজে নিব। মাখানো আমার হয়ে গেছে।
যদি পাতলা মনে করেন তাহলে আর একটু আটা দিবেন। তো এই যে আমি আর একটু আটা দিয়ে তারপর হচ্ছে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। তেল গরম করতে দিয়ে দিচ্ছি, এক এক করে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হইতেছে। প্রত্যেকটা আমি উল্টিয়ে পাল্টিয়ে এরকমভাবে ভেজে নিব। তারপর সেই তেল কমিয়ে আমি এখানে কিছুটা তেল রেখেছি আর কিছুটা ঘি দিয়ে তারপর দিয়ে দিলাম থেতু করা রসুন আর আদা কুচানো আদা। চাইলে আপনারা আদাটাকেও থেতু করে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম যেটাকে চিলি সস বলা হয়, যাই হোক মরিচের ফাঁকি করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সবজিগুলো, ভেজিটেবল সবজি দেওয়ার পর চিকেনটাও দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সয়া সস। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। টেস্টি সল্টও দিলাম এখানে। এরপর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়েছি। এখন ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম। এখানে এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এটা ঘনত্ব বাড়ানোর জন্য। আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও বেশিক্ষণ রান্না করেছিলাম, তো যাই হোক এখন আমি এটাকে নামিয়ে নিব। তো দেখুন এই যে নামানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি লেগ পিস নিয়েছি আর থাই পিস নিয়েছি 3টা, আর সব কয়টাই নিয়েছি লেগ পিস। দিলাম এখানে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লাল মরিচ, আদা রসুন বাটা, লবণ, তারপর হচ্ছে টেস্টি সল্ট, আর দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর দিব সয়া সস। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। এটা আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি এখানে নিব রেগুলার আটা আর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর নিব জিরা গুঁড়া, আর নিয়েছি লাল মরিচের গুঁড়া, লবণ, টেস্টি সল্ট। একবারে এইভাবে মাখিয়ে নিলাম। তারপর একটি লেগ পিস নিয়ে এইভাবে ভালো করে হাতে মথে নিলাম। তারপর পানিতে চুবিয়ে নিলাম। এরপর আবারও সেই আটার ভিতরে এইভাবে ডুবিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভরিয়ে নিলাম। এরকম করে প্রত্যেকটা এরকমভাবে নিব আর এরকম জোরে জাকি দিব। যদি আপনারা আরও বেশি ঘন মানে ভারী করতে চান লেয়ারটা, তাহলে আরেকবার এরকমভাবে চেপে নেবেন, তাহলেই হবে। দেখুন এখন জোরে একটা ঝাঁকি দিব, তখন দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে এরকম যাতে হয়, এরকমভাবে আমি প্রত্যেকটা করে নিয়ে এখন হচ্ছে ভাজার জন্য তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। গরম তেলে এগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লো রেখে ভাজতে হবে, তাহলে সুন্দর মচমচে হবে আর ভালো মতো সিদ্ধও হবে। তো দেখুন আমি 3টা নামিয়ে নিয়েছি, এখন আরও দিয়ে দিচ্ছি। এরকম করে আমি 3 পিস করে করে ভেজে নিচ্ছি, চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন। তো আমি এখানে 3 পিস করেই ভেজে নিব, এতে করে আমার ভাজাটা সুন্দর হবে। দেখুন কতটা সুন্দর ভাজা হচ্ছে। যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চিকেনগুলো আমি ফ্রাই করে নিব আর পাশে আমি ফ্রাইড রাইস রান্না করে নিব। তো একসাথেই দুটোটা কাজ করব। এক এক করে আমি ভেজে নিয়েছি, আরও ভেজে নিব। তো আমি এই জন্য একটি পাতিল বসিয়ে দিচ্ছি পাশের চুলাতে। এখন হচ্ছে আমি এখানে আলু বখরা আছে, বাদাম আছে, 3 পদের বাদাম, এগুলোকে আমি একটু ফ্রাই করে নিব। আর এখানে আমি ফ্রাই করার জন্য তেল আর ঘি একসাথেই দিয়েছি। এই তেলেই আমি ফ্রাইড রাইসটা করে ফেলবো। এখন সেটা নামিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আর একটু ঘি দিলাম, আর দিয়ে দিচ্ছি
আদা, কুচানো আদাকে একটু থেতু করে দিয়েছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। এই জন্য আদাটাকে ভেজে নিচ্ছি ঘি আর তেলের সাথে। আদা ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বরবটিটাকে এখন আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দিব গাজরটাকেও একটু ফ্রাই করে নিব। দুইটা জিনিস একটু বেশি করে ফ্রাই করে নিব। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ, টেস্টি সল্ট। এখন আমি বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম বাঁধাকপি, 2 পদের ক্যাপসিকাম, এইসব দিয়ে এখন সব একসাথে ফ্রাই করে নিচ্ছি। পাশের চুলাতে কিন্তু চিকেনও ফ্রাই করে নিচ্ছি। তো এই যে এখানে আমি ফ্রাই করে নেওয়ার পর বাদামগুলোও দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পর নুডলস মশলা যে আছে সেটা দিয়ে দিব। ম্যাগি নুডলস মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ফ্রাই করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর ভাতটা দিয়ে দিলাম। আর পাশের চুলাতে আমি ডিম ফ্রাই করে নিব। ডিমটা আমি ফ্রাইড রাইসে দিব, এই জন্য পাশের চুলাতে ফ্রাই করে নিচ্ছি। আর এই পাশে আমি ভাতটা ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে 1.5 কেজি চাউলের ফ্রাইড রাইস রান্না করতেছি, এই জন্য এখানে পরিমাণে বেশি। অনেকে অল্প দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেখাতে পারেন, তো আমার এখানে কিন্তু বেশি রান্না করতেছি। এই জন্য যদিও আমার একটু দেখাতে কষ্ট হচ্ছে, কারণ বেশি জিনিস বেশি করে নাড়াচাড়া করতে হয় বা বড় পাত্র লাগে, বেশি সব কিছু থাকে। তো এই জন্য আমি 2টা খুন্তি নিয়েছি আর 2 পাশ থেকে উঠিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। একটি বড় পাতিলে কিন্তু আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর এই যে ডিমটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, ফ্রাই করা ডিম। এখন দেখুন এরকমভাবে আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভাতটাকে ফ্রাই করে নিব। তো হয়ে গেল কিন্তু আমার ফ্রাইড রাইস রান্না করা। এভাবে করে সব রান্নাবান্নাগুলো করে ফেললাম। তো এই তো এক এক করে দেখিয়ে দিচ্ছি। চিলি চিকেন আর হচ্ছে ভেজিটেবল সবজিটা আমি সবার আগে রান্না করেছি। একটু ঘনত্ব রেখেছি, কারণ রাইসের সাথে খাওয়া হবে এই জন্য। আর এখানে হচ্ছে এই যে চিকেন ফ্রাই। আমার চিকেন ফ্রাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? মাশাআল্লাহ, সব কটা জিনিসই অনেক সুন্দর করে মন দিয়ে রান্না করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ, যেরকম হয়েছে ভালোই হয়েছে। তারপর হচ্ছে প্লেট সাজিয়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে আমার আজকের রান্না বান্না। তো যাই হোক, মেহমানদের জন্য রান্না করেছি। আরও মেহমান আসার কথা ছিল, তারা আসে নাই। গ্রাম থেকে আমার দেবর আসার কথা ছিল, সে আসে নাই। আর এই তো ভাই আসলো, ভাইয়ের ছেলেমেয়েরা আসলো, তাদেরকে বেড়ে খাওয়াতে পেরে অনেক ভালো লাগলো। তো এই যে সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করতেছে। খাওয়া শেষে আবার দই খাওয়া হলো শেষ পাতে। আর আজকে সারাদিন অনেক বৃষ্টি ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।